টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। 6 ক্রিকেটার টি-20 বিশ্বমঞ্চে প্রথমবার রাখবেন পা। লিটনের বিকল্প খুঁজে পাওয়া যায়নি, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর অসহায় স্বীকারোক্তি। তাসকিনকে বড় দায়িত্ব দিয়েছে বিসিবি, লিডারশিপ গ্রুপে ছড়াতে পারবেন তো দুটি। আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা, কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেনি আকাশী নীলরা। অবশেষে অপেক্ষার প্রহর ফুরলো। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। শান্তর নেতৃত্বে এবারের বড় চমক তাসকিন আহমেদ, যিনি ইনজুরি থেকে শুধু ফেরেননি, সাথে নিয়েছেন বাংলাদেশের সহ অধিনায়কত্বের দায়িত্ব। দলের নতুন 6 মুখ টি-20 বিশ্ব মঞ্চে প্রথমবারের মতো যাদের পা পড়তে যাচ্ছে। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। বিশ্বকাপ দলের প্রতীক্ষা, কোন 15 জন আমেরিকায় ওড়াবেন বাংলার পতাকা। বিশ্বকাপের 18 দিন আগে সেই স্কোয়াডকে সামনে আনলো বিসিবি। 6 ব্যাটসম্যান, 3 অলরাউন্ডার, 4 পেসার আর 2 স্পিনার নিয়ে টাইগারদের ওয়ার্ল্ড কাপ কন্টিনজেন্ট। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে নতুন মুখের ছড়াছড়ি। আছেন তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, তানজিদ সাকিব, 3 যুব বিশ্বকাপ জয়ী। সাথে বিপিএল এর সুপারস্টার জাকের আলী, তানভীর ইসলাম আর রিশাদ হোসেন। নতুন 6 টাইগার এবার বিশ্বকাপ মাতাবেন। ফেরার তালিকায় আছেন মাহমুদুল্লাহ আর শেখ মেহেদী। 2021 টি-20 বিশ্বকাপের পর আবারও বিশ্ব মঞ্চে 2 সেনানী। ডিপার্টমেন্ট ধরে দেখলে ক্যাপ্টেন শান্তর নেতৃত্বে টপ অর্ডারে লিটন দাস আর তানজিদ তামিম বড় ভরসা। অফ ফর্মের থেকেও স্কোয়াডে লিটন আদায় করেছেন জায়গা। অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে ওর দেখানো সামর্থ্যে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। লিটন ওর দিনে দিতে পারেন ফুল এন্টারটেইনমেন্ট। মিডল অর্ডারে বড় নাম মাহমুদুল্লাহ, সাথে আছেন তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিক। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ওদের করতে হবে ক্লিক। অলরাউন্ডার হিসেবে দলে আছেন 3 জন। প্রথম নামটাই সাকিব আল হাসান, তার সাথে শেখ মেহেদী আর সৌম্য সরকার। গোটা সফরে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা পেস ডিপার্টমেন্ট। ইনজুরি কাটিয়ে তাসকিন শুধু ফেরেননি, হয়েছেন ভাইস ক্যাপ্টেন। সাথে মোস্তাফিজ, তানজিম সাকিব আর শরীফুল পেস ইউনিটে বাড়িয়েছেন এক্সাইটমেন্ট। যে জায়গায় বরাবর পিছিয়ে থাকতো বাংলাদেশ, এবার সেই লেগ স্পিনে দূর হয়েছে আক্ষেপ। দলে নিউ সেন্সেশন রিশাদ হোসেন। এদিকে বাঁহাতি স্পিনে একায়ন সাকিব আল হাসান, ওকে সঙ্গ দেবেন তানভীর ইসলাম। অবশ্য এই 15 জনের বাইরেও রিজার্ভ হিসেবে থাকছেন 2 জন, আফিফ হোসেন আর হাসান মাহমুদ। বিশ্বকাপে এবারও বাংলাদেশের সামর্থ্য নিয়ে আছে প্রশ্ন, তবে এই 15 জনকে ঘিরেই কোটি বাঙালির স্বপ্ন। ওরা পারবে, ওদের পারতে হবে। হোঁচট খেলেও ওদের হয়েই আওয়াজ তুলতে হবে। পার্থ বণিক, 71। লিটনের বিকল্প খুঁজে পাওয়া যায়নি। ওপেনিং স্লট নিয়ে অনেক ভাবনার পরও আস্থা খুঁজতে হয়েছে লিটনেই। দল ঘোষণার দিনে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপুর অসহায় স্বীকারোক্তি। খুব বেশি বিকল্প না থাকায় অফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে যেতে হচ্ছে বিশ্বকাপে। তবে এই দল নিয়ে কমপক্ষে দ্বিতীয় রাউন্ডে যাবার স্বপ্ন দেখছেন চিফ সিলেক্টর। নাইয়ানমিন জসিমের রিপোর্ট। এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি। যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়। দল ঘোষণার কয়েক মুহূর্ত আগেও হোম অফ ক্রিকেটের মাঝ উইকেটে লিটন একাকী নিজেকে খুঁজে ফিরছিল। নিজের চেনা ব্যাটটাও যেন এখন বড্ড অচেনা তার কাছে। আনমনেই হয়তো বোঝার চেষ্টা করছিলেন কোথায় তার হারানো ছন্দ লুকিয়ে। আর নির্বাচকরা অনেকটা পথ হেঁটে লিটনের বিকল্প পায়নি, কিন্তু শেষমেশ আস্থা খুঁজে নিতে হয়েছে সেই লিটনেই। 36 মিনিটের লম্বা প্রেস কনফারেন্সের শেষ প্রশ্নের উত্তরে চিফ সিলেক্টরের সরল স্বীকারোক্তি। বিশ্বকাপ দল ঘোষণার পেছনে ছিল কতটা অস্বস্তি। প্রত্যেকটা দল ঘোষণার আগে মোটামুটি একটা লম্বা ডিসকাশন হয় কোন একটা পার্টিকুলার জায়গায় বা চ্যালেঞ্জে করতে হয় নির্বাচকদের। মানে এবারের দল ঘোষণায় আপনাদের সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা কোন জায়গাটা ছিল, সেটা নিয়ে অনেক কিছু আমরা ডিসকাশন করতে হয়েছিল। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ওপেনিং স্লটে লিটনকে নিয়ে বা ওই যে টপ অর্ডারে একটু অস্বস্তি নিয়ে আসলে দলটা ঘোষণা করতে হয়েছে কিনা। দেখেন, অস্বস্তির জায়গা বলবো যে যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়, কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকার কারণে উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান যে রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন
নতুন একটা ব্যাটসম্যান দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক। তো আমরা সেই জায়গাটাতে যাইনি। হাতে তো আপনিও জানেন যে খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় তার জায়গায় কে রিপ্লেস হতে পারে সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের কাছে ছিল না। সেই জায়গাতে ভবিষ্যতে আমরা নজর দেওয়ার চেষ্টা করবো যে আমরা আসার 2 মাসের মধ্যে আমাদেরকে একটা দল দিতে হলো, তো ভবিষ্যতে যেন কিছু খেলোয়াড় আমরা সেখানে তৈরি করতে পারি। দিন শেষে অসহায় সিলেকশন প্যানেল নিজেদের হাতে থাকা সেরা ক্রিকেটারদের নিয়েই ঘোষণা করেছে 15 জনের চূড়ান্ত স্কোয়াড। নিজের টিম নিয়ে এবারের বিশ্বকাপে আগাম কোনো ভবিষ্যৎবাণী করতে রাজি হননি নাজমুল হোসেন শান্ত। প্রধান নির্বাচকের কাছে জানতে চাওয়া দলটা নিয়ে তার কত বড় আশা। বাস্তবতার নিরিখে আমি মনে করি প্রথম ম্যাচটা ইজ মোমেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই জায়গায় দুটো দলই বিশ্বাস করে তারা একে অন্যকে হারাতে পারে। সো দুটো দলই চাপের মধ্যে থাকবে, এবং সেটা যারা জয়ী হবে, সেটা যদি আমরা জয়ী হই, আমাদের জন্য রেস্ট 3টা ম্যাচের থেকে আরো 2টা ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি। আমরা প্রথম রাউন্ডটাকে পারবে, দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরে ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই টাইগাররা মোমেন্টাম পাবে। তার আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাসটা ফেরাতে হবে। স্কোয়াডের সেরা ক্রিকেটার সাকিব তাই দল ঘোষণার দিন এক্সট্রা ক্লাসে নিজের ছোটবেলার গুরু নাজমুল আবেদিনকে নিয়ে ব্যাটে শান দিয়েছে। বিশ্বকাপে সবচেয়ে বড় দুশ্চিন্তা টাইগারদের ওই ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে। নাহিয়ান বিন জসিম, 71। বিশ্বকাপ থেকে ছিটকে যাননি, উল্টো তাসকিনকে বড় দায়িত্ব দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। আসছে টি20 বিশ্বকাপে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন্সি করবেন এই গতি তারকা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলছেন, তাসকিনের অভিজ্ঞতা দেখেই তাকে লিডারশিপ গ্রুপে রাখা হয়েছে। আশা করছেন বিশ্বকাপ শুরুর আগেই ঢাকা এক্সপ্রেস ফিট হয়ে যাবেন। সৈফুল রূপকের রিপোর্ট। যদি ক্রিকেটে সংবাদকর্মীদের উপস্থিতি আর মিডিয়া কভারেজের মূল্যায়ন হয়, চোখ বন্ধ করেই গোটা দুনিয়ায় চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। টি20 বিশ্বকাপের দল ঘোষণার দিন শত ক্যামেরার ফ্ল্যাশ, ফোকাসে নির্বাচক কমিটি, প্রিন্ট, ইলেকট্রনিক্স, সোশ্যাল প্ল্যাটফর্ম মিলিয়ে বিসিবিতে 200-র উপরে সংবাদকর্মী। এত চাহিদা, তার ছিটে ফোটা ছাড়াও কি মাঠের ক্রিকেটে দেখাতে পারছেন টাইগাররা? বিশ্বকাপ আসে আর যায়, ছন্নছাড়া পারফরমেন্স নিয়েই বাড়ি ফেরে ক্রিকেটাররা। ছোট ফরম্যাটের বিশ্বকাপে আজ অব্দি নকআউট স্টেজে উঠতে পারেনি বাংলা। তবুও মিডিয়ার কেন এত সাড়া? তাসকিনের চোট, ছিটকে যাওয়ার শঙ্কা, তবে কি বিশ্বকাপে স্কোয়াডে ভারসাম্য কমছে? গেল 2 দিনে ট্রেন্ডিংয়ে ছিল এসব ঘটনা, তাই আলাদাভাবে